নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি ঢ্যাঁড়সের ঝাল করে দেখাবো। তার জন্য কিছুটা টাটকা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এই যে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি, ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। এবার চলুন এগুলোকে কেটে আপনাদের দেখাবো। ঢ্যাঁড়সগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি। এরকম ছোট টুকরো করে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম, একদম কচি ঢ্যাঁড়স। আর সঙ্গে নিয়ে নিলাম কিছুটা মশলা। এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন, একটু টমেটো আর কাঁচা লঙ্কা। এছাড়া মশলার মধ্যে এই যে পোস্ত ভিজাতে দিয়েছি, একটু নরম হবে, আর কিছুটা জিরে এখানে, এটাকেও ভিজিয়ে রেখেছি। তাহলে চলুন শুরু করি। ঢ্যাঁড়সের ঝাল তৈরি করার জন্যে আমি একটা মিক্সিং ডাব্বা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি এই যে 4-5টা মতো কাঁচা লঙ্কা, আর সঙ্গে দিলাম টমেটো। এছাড়া দিয়ে দিচ্ছি 1 চামচ ভিজিয়ে রাখা পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। এগুলোকে সব আমি একসঙ্গে পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেল। এবার চলুন রান্নাটা শুরু করি। ঢ্যাঁড়সের ঝাল রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল। প্রথমে আমি খুব কমই দিলাম তেল। এই তেলের মধ্যে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদ ছাড়া ঢ্যাঁড়সটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে আরও 1 মিনিটের মতো আমি ভেজে নিলাম। এবার এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল। ঢ্যাঁড়সটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে একদম কম করে 2 মিনিটের জন্য হাফ সিদ্ধ করে নেব। চলুন ঢাকাটা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। প্রায় 2-3 মিনিট পরে ফেরত আসলাম। ঢ্যাঁড়সের জলটা শুকিয়ে পুরো ঢ্যাঁড়সগুলো হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে।
দেখুন কত সুন্দর গোটা রয়েছে। চলুন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সটা হাফ সিদ্ধ করার পর আমি আবার কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে রাখা সমস্ত মশলা। মশলাটাকে আমি খুব ভালো করে প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখানে আছে পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে আর পোস্ত, এছাড়া টমেটো সামান্য। মশলাটা কষাতে কষাতে দেখুন তেল বেরিয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে পেঁয়াজ রসুনের। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য আর একটু হলুদ। একবার হলুদ আমি দিয়েছি ঢ্যাঁড়সের মধ্যে। আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, যে তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এই সিদ্ধ করে রাখা ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম বেশি নাড়াচাড়া দেবো না, তাহলে ঢ্যাঁড়সের যে টুকরোগুলো সেগুলো ভেঙে যাবে। এইভাবে হেলদিভাবে রান্না করলে ঢ্যাঁড়সে তো প্রচুর উপকার। ঢ্যাঁড়সের মধ্যে আছে ভিটামিন এ, চোখের জন্য খুব উপকার। এছাড়া ঢ্যাঁড়স হজমেও দারুণ সহায়তা করে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা যদি এইভাবে ঢ্যাঁড়স রান্না করে খান তাদের পক্ষে খুব উপকার। চলুন, আমার ফুটে উঠেছে ঢ্যাঁড়সটা। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে আরও 2-3 মিনিট মতো আমি রান্না করে নেব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। প্রায় 3 মিনিট পরে ফেরত আসলাম। চলুন ঢাকা খুলে দেখাচ্ছি। সমস্ত সবজিগুলো একদম গোটা রয়েছে, পুষ্টিগুণও অক্ষুণ্ণ রয়েছে। এইভাবে রান্না করলে দারুণ খেতেও লাগে এবং গুণাগুণও বজায় থাকে। আমার হয়ে গেছে ঢ্যাঁড়সের ঝাল, একটু গায়ে মাখাই থাকবে, গরম ভাতে খেতে দারুণ লাগবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে চলুন দেখিয়ে দিই সিদ্ধ হয়ে গেছে যে। এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, তারপরে ফেরত এসে দেখাবো।
রান্না করলাম ঢ্যাঁড়সের ঝাল। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার বানানো রান্নার পদ্ধতি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।